আজকে একজনে প্রশ্ন করছে যে কতটি এলেম হাসিল করলে শায়েখ হওয়া যায়, কতটি এলেম হাসিল করলে শায়েখ হওয়া যায়, এ ব্যাপারে কি কোরআন হাদিসের কোনো দলিল আছে? তা আমি বললাম ওকে জিজ্ঞেস করুন যে কতটি এলেম হলে মুফতি হওয়া যায়। এ ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি কিছু বলে গেছেন? আমার দলিল তো কোরআন হাদিস, তাই তো আমার কাছে কোরআন হাদিসের দলিল চাচ্ছেন। তা আপনার দলিল তো মাযহাবের ইমাম, আপনার ইমাম কি বলে গেছেন যে মুফতি লেখা যাবে, এতটি এলেম হলে মুফতি হওয়া যায়? ভারতের মাটিতে একজন অমুসলিম ইসলাম কবুল করেছেন, আপনারা ফেসবুকে নেটে তাকে দেখে থাকেন, নাম তার ব্রাদার রাহুল। এই রাহুল ব্রাদার ইসলাম কবুল করার পরে নাম দিয়েছেন তার রুহুল আমিন। একজন মাযহাবী আলেমের সাথে কথা বলতেছিলেন, বলছে সূরা ফাতিহা পড়তে হবে না, তার দলিল কি? বলছে আল্লাহ বলছেন যখন কোরআন পড়া হয় তখন মনোযোগ দিয়ে শোনো। তো বলছে শায়েখ আপনি কি হানাফি মাযহাবের লোক নন? কয় হ্যাঁ হানাফি মাযহাবের লোক তো আমি। তো কোরআন পড়ছেন কেন আপনি? আপনি তো কোরআন হাদিস বোঝেন না দেখে মাযহাব মানেন। তা আপনার ইমামের কথা দিয়ে দলিল দেন, আপনি আয়াত পড়েন কেন? আয়াত তো আপনার জন্য পড়া হারাম, কারণ আয়াত আপনার পড়ার অনুমতি নাই। এত বছর বুখারি পড়ে বুখারি বুঝি না, তোমরা বোঝো কি করে? যাই হোক, এইভাবে মানুষকে ঠেকানোর জন্য বহু রকমের পদ্ধতি চলছে অবলম্বন করে। আল্লাহ পাক সেটার জবাব দেওয়ার মতো লোকও তৈরি করে দিয়েছেন। আপনার ইমাম সাহেবকে তো আপনি মানেন, তা আপনি কোরআনের আয়াত পড়েন কেন? কোরআনের আয়াত দিয়ে দলিল দিলে তো আপনিও আহলে হাদিস হয়ে গেলেন। হাদিস দিয়ে যদি দলিল দেন তো আপনিও তো আহলে হাদিস হয়ে গেলেন। আপনি হাদিস কোরআন বলবেন কেন? আপনার ইমাম কি বলেছে সেটা বলেন। একদম নিরুত্তর।